ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে অবধি কোনো কাজ চলতে থাকবে বোঝালে তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন বাবা আসার আগে অবধি আমি চিঠিটা লিখতে থাকবো, মা বাড়িতে আসার আগে অবধি আমি অঙ্ক করতে থাকবো। এই ধরনের সিচুয়েশনে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। কিছু এক্সাম্পল তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেবে। তার আগে যারা নতুন চ্যানেলে আছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আমাকে মোটিভেট করতে। টেন্সের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি আমার ডেসক্রিপশনের সমস্ত টেন্সের লিঙ্ক পেয়ে যাবে। ট্রান্সলেশনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার প্লেলিস্টে ট্রান্সলেশন নামে যে প্লেলিস্টটা আছে সেটার ভেতর সমস্ত ট্রান্সলেশনগুলো তারা পেয়ে যাবে। চলো স্টার্ট করা যাক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় অবধি চলবে বোঝালে তখন এই টেন্স ব্যবহার করা হয়। রুলসটা দেখো, সাবজেক্ট হবে, তারপরে একটা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। শ্যাল হ্যাভ বিন আমরা ফার্স্ট পারসন যেমন আই, উই ইত্যাদি থাকলে ব্যবহার করব, আর শি, দে বা কোনো নাম বোঝালে এগুলোর ক্ষেত্রে আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করব। তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট বসবে এবং সবশেষে সেন্টেন্সের আদার পার্টস কিছু থাকলে সেটা বসবে। এবার এক্সাম্পল দেখো। প্রথম এক্সাম্পলটা দেখো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য টাস্ক বিফোর মাই টিচার কামস। আমি শিক্ষক আসার আগে কাজটা করতে থাকবো। এখানে দেখো, ঠিক আগের টেন্সটার মতো মানে ফিউচার পারফেক্ট টেন্সের মতোই দুটো পার্ট আছে। একটা আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য টাস্ক মানে আমি কাজটা করে ফেলবো, এটা আগে ঘটবে এবং এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাখা হয়েছে। দেখো এটা ব্লুতে মার্ক করা আছে। আর তার পরের পার্টটা মানে আমার টিচার আসবে, মাই টিচার কামস, এটাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে এবং এটা রেডে মার্ক করা আছে। পরের সেন্টেন্সটা দেখো, হি উইল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার বিফোর হিজ মাদার কামস। তার মা আসার আগে অবধি সে ছবি আঁকতে থাকবে। এখানেও দুটো পার্ট আছে। হি উইল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার, সে ছবি আঁকতে থাকবে, এটাকে ব্লু কালিতে মার্ক করা আছে এবং এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। আর পরের পার্টটা হিজ মাদার কামস, তার মা আসবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রাখা হয়েছে এবং রেডে মার্ক করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, আই শ্যাল হ্যাভ বিন প্র্যাকটিসিং বিফোর দ্য প্রোগ্রাম স্টার্টস। প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে অবধি আমি প্র্যাকটিস করতে থাকব। এখানেও আই শ্যাল হ্যাভ বিন প্র্যাকটিসিং এইটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলা হয়েছে, যেটা আগে ঘটবে, এবং তারপরে যেটা ঘটবে মানে অনুষ্ঠানটি শুরু হবে, দ্য প্রোগ্রাম স্টার্টস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে। এক্সাম্পল 4 দেখো, দ্য টিচার্স উইল হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং পেপার বিফোর দ্য এক্সামিনেশন কামস টু অ্যান এন্ড। পরীক্ষা শেষ হওয়ার আগে অবধি শিক্ষকেরা কাগজ বা পেপার দিতে থাকবেন। এখানে দেখো, দ্য টিচার্স উইল হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং পেপার, এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাখা হয়েছে এবং এটা ব্লুতে মার্ক করা আছে। ঠিক তার পরের পার্টটা, পরীক্ষাটা শেষ হবে, দ্য এক্সামিনেশন কামস টু অ্যান এন্ড, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রাখা হয়েছে এবং রেডে মার্ক করা আছে। 5 নম্বর এক্সাম্পল দেখো, দ্য ড্রাইভার উইল হ্যাভ বিন ড্রাইভিং বিফোর উই রিচ দ্য ভিলেজ। আমরা গ্রামে পৌঁছানোর আগে অবধি গাড়ির চালকটি গাড়ি চালাতে থাকবে। এখানেও দেখো, দ্য ড্রাইভার উইল হ্যাভ বিন ড্রাইভিং, এই পার্টটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাখা হয়েছে এবং তার পরের পার্টটা বিফোর উই রিচ দ্য ভিলেজ, আমরা গ্রামের পৌঁছানোর আগে অবধি যেটা বোঝাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।